মানুষ হয়ে জন্ম নিয়েছি নাকি? কিন্তু আমাদের মুনি ঋষিরা বলছেন না, আমরা সবাই মানুষ নই। এখানে আমাদের মধ্যে অনেক বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, ঘোড়া আছে, শিয়াল আছে, কুকুর আছে। কি বলছেন সাধু বাবা? আমাদের সবাই হাত পায় না কান নিয়ে আমরা বাঘ, সিংহ, কুকুর, শিয়াল হয়ে গেলাম? আমাদের শাস্ত্রে বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভি নরানাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্মহীন যদি মানুষ হন তাহলে পশুর সমান। এটা ভালো করে আজকে বুঝতে হবে। এই যে শিয়াল, কুকুর, বিড়াল, ছাগল, এরাও খাবার খায়, আমরাও খাবার খাই। এরাও ঘুমোয়, আমরাও ঘুমোই। এদেরও সন্তান সন্ততি হয়, আমাদেরও হচ্ছে। ওদেরও ভয় আছে, আমাদেরও ভয় আছে। তাহলে শিয়াল কুকুরের সঙ্গে পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায়? ধর্মেন হীনা পশুভি সমানা। ভারতবর্ষের জীবনযাত্রা মানুষের ধর্ম দিয়ে শুরু, ধর্ম দিয়ে শেষ। তাই ভারতের প্রথম শ্রীমদ্ ভগবদ গীতা যে তিনটি ভাই পাঠ করছিলেন, সেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, সেই শ্লোকে প্রথমেই রয়েছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। প্রথম ধর্ম দিয়ে শুরু। আমাদের স্বাধীনতার আন্দোলনের বিপ্লবীরা যে স্বপ্ন দেখে গানটি গিয়েছিলেন, বলো বলো সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ সভা শ্রেষ্ঠ আসন লবে। কিসে আসন নেবে শ্রেষ্ঠ? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি বুদ্ধি ব্যবহার পুরাতন করবে। ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবে না, এটা ভারতবর্ষের স্লোগান নয়। ভারতবর্ষের আরেকটি কবিতা আছে, আপনারা সবাই মুখস্থ করেছেন, সবারই জানা। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাই ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধর্মেতে ধীর, কর্মেতে বীর, ধর্ম কর্ম পাশাপাশি। তার জন্যই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্রে। সুতরাং এই ধর্ম এতদিন পর ভারত সরকার স্বাধীনতার পর সেখানে যে পদ্মশ্রী পদ্মভূষণের উপাধি দেওয়া হয়, সেটা শিক্ষাক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, বিভিন্ন ব্যক্তিগতভাবে যেখানে যে প্রাধান্যতা পেয়েছে যা তাকে দেওয়া হয়। এই প্রথম ভারত সরকার ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে এই পদ্মশ্রী ঘোষণা করেছেন। তাই ভারত সরকারকে বলেন ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, কেউ বলে হিন্দুস্তান। এই প্রথম ভারত সরকার ইন্ডিয়া বাদ দিয়ে, হিন্দুস্তান বাদ দিয়ে ভারত কথাটি লিপিবদ্ধ করছেন। কারণ ভারতের মানে আলাদা। ভারত প্রতিভায় রত, জ্যোতির ধ্যানে রত। ভারতের মানে আলাদা। এখানে ভারতে বলছে এতদ্দেশ পতুতস্য সখাসাদ অগ্র জন্মন সং সং চরিত্রম শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবা। সুতরাং এই ভারতটা কখনো ইন্ডিয়া করা যায় না। সুতরাং আমরা যা কিছু করেছি ইংরেজিতে ট্রান্সলেট করে আমাদের ভীষণ ভুল হয়েছে। কারণ এতক্ষণ বক্তব্য রাখছিলেন যে রিলিজিয়ান আর ধর্ম দুটো আলাদা। রিলিজিয়ান হচ্ছে একটা মত করে উপাসনা করা পদ্ধতিকে বলা হয় রিলিজিয়ান। আর ধর্ম হচ্ছে আপনাকে যা ধারণ করে আছে, আপনি যা ধারণ করেন, মানুষের মনুষ্যত্বটা হচ্ছে ধর্ম। জলের যেমন হচ্ছে তরলতা, তৃষ্ণা নিবারণ করা, জলের নিম্নগামিতা, এটা যদি না হয় তাহলে জল হবে না। এর ইংরেজিতে কেউ ট্রান্সলেট করতে পারবে না। আগুনের ধর্ম তার দাহিকা শক্তি, যত বড়ই ইংরেজি জানা হোক, এটা তার ইংরেজিতে কখনো ট্রান্সলেট করা যায় না। তেমনি আকাশ বাতাসের যেমন ধর্ম, তার শুষ্কতা, অক্সিজেন বয়ে নিয়ে আসে, এটাও ইংরেজিতে ট্রান্সলেট করা যাবে না। সুতরাং ভারত কথাটির ইংরেজিতে ট্রান্সলেট ইন্ডিয়া, এটা ভুল কথা। ধরুন আমার নাম উত্তম কুমার দাস, উত্তম কুমার সরকার। উত্তম মানে বেস্ট, কুমার মানে ব্যাচেলার, আর সরকার মানে গভর্নমেন্ট। তাহলে আমার নামটা ট্রান্সলেট করলে কি হবে? এটা হবে। তার জন্য আমাদের ভারতবর্ষে বিবাহটাকে ম্যারেজ করলে ভুল হয়ে যাবে। ম্যারেজটা হচ্ছে সামটাইম লিজ। আর আমাদের হিন্দু ধর্মের যে বিবাহ, বিশেষভাবে বহন করা এবং অর্ধাঙ্গিনী সহধর্মিনী বলা হয়। বিবাহের মন্ত্রে আমরা উচ্চারণ করা হয় যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এইটাই আমাদের আনন্দবাজার পত্রিকায় আমাদের সমালোচনা করছেন কে? যার 13টা স্বামী, তিনি সমালোচনা করছেন ভগবান রামচন্দ্রের। ভগবান রামচন্দ্র এক সীতাকে কেন্দ্র করে লক্ষ মানুষকে হত্যা করেছেন। রামচন্দ্র ছিলেন স্ত্রৈন্য কামুক, এই বলে তারা আনন্দবাজার বিষদগার হয়েছিল।
আর যতদিন ভারতবর্ষে একজন হিন্দু থাকবে তার হৃদয়ে রাম সীতার পুজো হবে, এটা কখনো নাস্বাদ করে দেওয়া যাবে না, অসম্ভব। এটাই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ সুতরাং বিবেকানন্দ বলেছেন যে ভারতবর্ষে মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। এটা কেউ নাস্বাদ করে দিতে পারবে না। কোনো ফাদার মাদার, কোনো ব্রাদার সিস্টার, কোনো মৌলভী মৌলানা এটাকে খতম করতে পারবে না, অসম্ভব। কিন্তু তারপরের লাইনটা, তারপরের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। ঈশ্বর অনুসন্ধানে রত, সেই জন্য ঈশ্বর অনুসন্ধানে রত মানে হিন্দু ধর্মের দুটো দিক। আমি একটু, যেহেতু আপনারা গ্রাম বাংলার মানুষ, আপনারা এসছেন অনেকক্ষণ, বক্তব্য একটু দীর্ঘায়িত করছি আর কি। গ্রাম বাংলার মানুষ আপনারা যা, হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তাহলে আপনারা তো অবাক হচ্ছেন, স্বামীজি আপনি নিজে কৈরিক কাপড় পরেছেন, সাধু বাবাদের আপনি সম্মান জানাচ্ছেন, বড় বড় মন্দির তৈরি করছেন, মন্দিরের তৈরি করার জন্য আপনার লড়াই করছেন, মন্দির ভব্য তৈরি করছেন অযোধ্যায়। না, আমাদের হিন্দু ধর্মের দুটো দিক। এই অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। এটা হচ্ছে হিন্দু ধর্মের কথা। আমরা হিন্দু ধর্মের মূর্তি পূজা করি। এই মূর্তি পূজা নিয়ে আর এক দল বলছে আমাদের মূর্তি ভাঙা হচ্ছে রক্তে। যে দল যারা রুটি